আজকে আমরা টেন্সের ৭ নম্বর পাস্ট পারফেক্ট টেন্সের বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিও কোনো রকম স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো সরাসরি তোমরা প্লে লিস্টে গিয়ে বা ভিডিওসে গিয়ে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিয়ে তারপর এই ভিডিওগুলি দেখবে। আমি আশা করি তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত এই টেন্সের ক্লাসগুলি যদি দেখে থাকো তাহলে তোমাদের এই বেসিক বিষয় নিয়ে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের সহজেও টেন্সগুলি জানতে পারবে। আমরা এইখান থেকে আগে দেখেছি যে টেন্সকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 4টা ভাগ এবং ফিউচার টেন্সের 4টা ভাগ। আজকের এই ভিডিওতেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ পাস্ট টেন্সের 3 নম্বর যে পার্টটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অতীত সম্পূর্ণ কাল, আমরা এই টেন্সের সংজ্ঞাগুলি দেখব। তার সাথে সাথে আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াগুলি দেখব। তার সাথে সাথে আমরা কিছু বাক্য গঠন করব অর্থাৎ সেন্টেন্স মেকিং। আমরা সেই পারফেক্ট টেন্সগুলি কীরকম হয় এই বিষয় নিয়ে আমরা জানবো। তো শুরু করি আমরা এবারে টেন্সের সংজ্ঞা হচ্ছে গিয়ে আমরা ডেফিনেশন যদি বলে দিই তাহলে আমরা বলতে পারবো যে ডেফিনেশনে পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় কোনো একটি কাজ অতীতে অন্য আরেকটি কাজের আগে সম্পন্ন হয়েছে। এইরকম অবস্থায় যদি বোঝায় তাহলে আমরা বুঝতে পারবো সরাসরি যে পাস্ট পারফেক্ট টেন্স এই জায়গা থেকে হয়েছে। তো এখান থেকে আরও কিছু সাহায্যকারী ক্রিয়া যেটা হবে শুধু হেড থাকবে। সব সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে এই ভার্ব এবং থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত করা হবে। আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা দেখব যে এই সাহায্যকারী ক্রিয়াগুলির মধ্যে আমরা হেড ভার্বগুলি সরাসরি থাকবে এবং সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম এটা ব্যবহার করা হবে। তো আশা করি আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম এবং এখান থেকে সরাসরি আমরা জানতেও পারবো। এখান থেকে যদি আমরা সম্পূর্ণ হিসাবে শেষ করে দিই তাহলে আমরা আরও কিছু দেখব। আমরা এখান থেকে ফরম্যাট স্ট্রাকচারগুলি আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কীরকম থাকবে, নেগেটিভের ক্ষেত্রে কীরকম থাকবে এবং ইন্টারোগেটিভ, আমরা এই 3টা বিষয় নিয়ে আপাতত আমরা স্কিপ করে দেবো। কারণ স্কিপ করার কারণটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গা থেকে আমরা যেহেতু সেন্টেন্স মেকিংগুলি দেখব, অক্সিলারি ভার্বগুলি দেখব, তার সাথে আমরা বাক্য কীরকম গঠন করতে হয়, কী কী জিনিস প্রয়োজন আমরা এই বিষয় নিয়ে দেখব। আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কোনো মনোযোগ দেবো না। কারণ হচ্ছে আমরা বেসিক বিষয় নিয়ে আমরা প্রথমেই জানতে হচ্ছে। এই বিষয় নিয়ে যদি জানতে হয় তাহলে আমরা এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যদি আমরা জেনে নিই তাহলে আমাদের অনেক কিছু কনফিউশন ঠিক মনের মধ্যে থাকবে। যার জন্য আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ এই 3টা জিনিসকে আপাতত আমরা স্কিপ করে দিলাম। তার সাথে সাথে আমরা এখান থেকে দেখব যে এই উদাহরণগুলি দিয়ে আমরা কীরকম আমরা এই সেন্টেন্সগুলি আমরা তৈরি করছি। উদাহরণ ইংলিশে এক্সাম্পল বলা হয়, 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে এবং 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ 4টা এই প্রশ্ন দেওয়া আছে ইংলিশ তার সাথে বাংলা। আমরা এইখান থেকে আমরা বাংলায় যদি বলি তাহলে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। কীরকম করেছি এইটা বাক্য হবে আই হ্যাড। যখন হেড থাকবে তখন আমরা এখান থেকে একটা জিনিস বুঝবো যে আমরা হেড থাকা মাত্র পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে এবং ফিনিশড হয়েছে ইডি লাগছে, মানে ওখানে বারবার তৃতীয় অর্থাৎ B3 পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। মাই ওয়ার্ক, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর দেখবো যে 2 নম্বর এই জায়গা থেকে আমরা দেখবো যে দে হ্যাড, আমরা এইখান থেকে দে হ্যাড লেফট দ্য প্লেস, অর্থাৎ তারা স্থানটি ছেড়ে চলে গিয়েছিল। কখন গিয়েছিল আমরা সেটা কোনো নির্দিষ্ট অর্থাৎ অতীতে গিয়েছিল। ঠিক আছে, দে হ্যাড আমরা দেখতে পারলাম, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু আমরা হেড দেখতে পারবো। হেড দেখা মাত্র আমরা এই জায়গা থেকে আমরা সরাসরি বুঝতে পারবো যে এই জায়গা থেকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেছি। তার সাথে সাথে আমরা আরেকটি জিনিস দেখবো, শি হ্যাড নট ইয়েট রাইস। আমরা অর্থাৎ শি হ্যাড নট ইটেন রাইস, অর্থাৎ সে ভাত খায়নি। এই জায়গা থেকে আমরা কী করছি, আমরা অতীতে সে খায়নি, ভবিষ্যতে খেতেই পারে, এরকম কিন্তু একটু কনফিউশন কোনো রকমের আমরা বুঝতে পারছি যে জায়গা থেকে আমরা এখানে সি হেড অর্থাৎ হেড দেখা মাত্র আমরা নট একটা লাগিয়ে দিয়েছি, যার জন্য আমরা নেগেটিভ হয়েছে। এবং আরেকটি লাস্টে যে 4 নম্বর রয়েছে ওটা কীরকম ইন্টারোগেটিভ হয়, হ্যাড ইউ সিন দ্য মুভি, তুমি কি সিনেমাটি দেখেছিলে, এইরকম অবস্থাতে। আশা করি তোমাদের কেমন লাগলো। আমরা একটা জিনিস অ্যাফার্মেটিভ দিয়েছি, আর একটা 2 নম্বরটা অ্যাফার্মেটিভ দিয়েছি, 3 নম্বরটা কিন্তু আমরা নেগেটিভ দিয়েছি এবং 4 নম্বরটা কিন্তু আবার আমরা দিয়েছি ইন্টারোগেটিভ। আমরা প্রশ্নবোধক রয়েছে, এই অবস্থায় কিন্তু আমাদের টেন্সগুলি খুব সহজে জানতে পারবো। কারণ আমরা আগের ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করেছি। এবারে কিন্তু আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সেন্টেন্স কীরকম মেকিং করতে হয়, তার সাথে অক্সিলারি ভার্ব কীরকম যুক্ত করতে হয় এবং ভার্বের কোন ফর্ম কখন বসবে, প্রত্যেকটি অবস্থা কিন্তু আমরা এই ভিডিওর থেকে আমরা আলোচনা করেছি। তাই তোমাদের কেমন লাগলো এই ভিডিও দেখে, ভিডিওতে তোমাদের মতামত কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষা আমরা থাকবো এবং আমরা নিত্য নতুন ভিডিওগুলি তৈরি করা তোমাদের কমেন্টের উপর সম্পূর্ণ হিসাবে নির্ভর করবে। আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলি,
ফিউচার টেন্সের কথা বলি, পাস্ট টেন্সের কথা বলি, প্রত্যেকটি টেন্স কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা আলোচনা করব এবং আমরা এখান থেকে প্রত্যেকটি একটা ম্যারাথন ক্লাস নিয়ে নেব, যাতে টেন্সের বিষয় নিয়ে আর ভবিষ্যতে কোনো রকমের অসুবিধা না হয়। আমি এখান থেকে এই টেন্সের ডেফিনেশন, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, তার ডেফিনেশন, তার সাথে আমরা সাহায্যকারী ক্রিয়া, তার সাথে ফরম্যাট স্ট্রাকচার, তার সাথে আমরা উদাহরণ সেট করেছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? মতামতে তোমাদের অভিযোগগুলি জানাতে পারো। আমরা তোমাদের কমেন্টগুলি অপেক্ষা করব। ধন্যবাদ।